আসসালামু আলাইকুম, আমি জারিফ রেশন। স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল আরএফ মেন্টর। আজকে আমরা আরো বিস্তারিতভাবে স্ট্রোকের ব্যাপারে কথা বলবো। ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আজকে আমরা কথা বলবো হচ্ছে ব্রাশ টুলের ব্যাপারে। পেইন্ট ব্রাশ টুলের কাজ কি? পেইন্ট ব্রাশ টুল মূলত স্ট্রোকের উপর কাজ করে। আমরা যদি ব্রাশটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, সে একটা পাথ তৈরি করে দেবে। আমি যদি একে চিকন বা মোটা করতে চাই, আমরা কিন্তু ব্র্যাকেটের শুরু বা শেষের অংশ দিয়ে মোটা বা চিকন করতে পারবো। মোর লাইক আমি যদি এখন মোটা করছি, আমি একটু পার্টটাকে মোটা করতে পারবো। আমরা একে কালার কিভাবে করতে পারি? কালার করার জন্য আমরা তো কালারটাকে চেঞ্জ করবো এবং লাইভ আমরা কালার চেঞ্জ করতে পারবো। মোর লাইক আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখি, দেন ওকে কালার করতে পারবো। তো আরো ব্রাশ টুলের ব্যাপারে আরো কিছু জানার জন্য আমরা কি করব, ব্রাশেস যে প্যানেল সেটাকে নিয়ে আসবো। ওইটাকে নিয়ে আসার শর্টকাট কি হচ্ছে, F5 বা উইন্ডোজ থেকে ব্রাশেসটাকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা আজকে কাস্টম ব্রাশ তৈরি করা শিখাতে পারবো না, কারণ এতটা সময় হয়ে উঠবে না। পরবর্তীতে আমি বিস্তারিতভাবে কাস্টম ব্রাশ কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে জানাবো। তো এখন আমরা যেটা করব, যদি আমরা কোন একটা ব্রাশের সিম্বল আমরা ক্লিক করে নেই যে আমরা এইটাকে দিতে চাই ফেদার, তো দেওয়ার পর আমি যদি ব্রাশটাকে ড্র করি, দেখেন একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে ছোট করতে চাই, ছোট করলাম। দেন আমি যদি আবার ড্র করতে চাই, ড্র করতে পারবো। কালারটা চেঞ্জ করতে চাইলে দেন ওকে। আমরা যে ব্রাশ টুল ইউজ করি শুধুমাত্র যে ব্রাশ প্যালেটের কাজ করতে পারবো ঠিক তা না। আমরা কিন্তু পেইন্ট টুলের সাহায্যে বা কোনো পাত্রেই মূলত যে কোনো পাতকে আমরা এই ব্রাশ প্যালেটের সাহায্যে কাজ করাতে পারবো। যদি আমরা পেইন্ট টুলের সাহায্যে কোনো কিছু ড্র করি, মোর লাইক কিছু একটা তৈরি করতেছি, দেন আমরা যদি ব্রাশে ক্লিক করে যে কোনো একটা শেপ দিতে চাই, আমরা যে এটা দেই, ইজি। তো আমরা যেহেতু ব্রাশ টুলের ব্যাপারে কথা বলছি, তো আমাদের তাই ব্লক ব্রাশ টুলের ব্যাপারে একটু কথা বলা উচিত। ব্লক ব্রাশ টুল মূলত এটা কোনো পাতের না, এটা মূলত একটা ফিলে কাজ করে। আমরা যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু মূলত ফিলে কাজ করতেছে। আমি যদি সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে দেখাই, এটা কিন্তু ফিল, নট এ স্ট্রোক। আমরা যদি এটাকে রিভার্স করে দেখাই, দেখেন ভিতরে নান এবং বাহিরে স্ট্রোক আছে। তো আমরা এখন ইতিমধ্যে এটার কম্পারিজন বা এর পার্থক্য আমরা বুঝতে পারতেছি। ব্রাশ টুল মূলত স্ট্রোকের উপর কাজ করে এবং ব্লক ব্রাশ টুল মূলত ফিলের উপর কাজ করে, নট এ স্ট্রোকের উপর কাজ করে। এখন আমরা কথা বলবো এখান থেকে পেন্সিলের ব্যাপারে। কিন্তু হ্যাঁ, শেপ টুলটার ব্যাপারে একটু পরে কথা বলছি, আগে আমরা পেন্সিল টুলের কাজটা বুঝে নিই। পেন্সিল টুল মূলত ব্রাশ টুলের মতনই, এটা ফ্রি হ্যান্ড টুল। আমরা যে কোনো ভাবে মুভ করে কাজ করাতে পারবো, কিন্তু হ্যাঁ, আমার শুধুমাত্র এটা স্ট্রোকের উপর কাজ করবে। একটা চিকন পাত, এটার মধ্যে আমার লাইভ ব্রাশ প্যাডেলের কাজ তৈরি করা সম্ভব না। আমরা যদি সিলেকশন করি, সিলেকশন করার পর যে কোনো একটা পাত দিতে চাই, আমরা দিতে পারবো, রাইট। কিন্তু আমরা যেমন যদি লাইভ কোনো কালার, লাইভ কোনো সিম্বল যদি চান, তাহলে অবশ্যই অবশ্যই ব্রাশ টুল ইউজ করে নেবেন। ব্রাশ টুলের সাহায্যে আপনারা এই জিনিসটা করতে পারবেন। ব্রাশ টুলের সাহায্যে লাইভ আপনারা চেঞ্জ করতে পারবেন, লাইভ। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো দেন আমরা যদি পেন্সিল টুলের ব্যাপারে আমরা তো ইতিমধ্যে বলছি, বা স্মুদার টুলে মূলত পার্টটাকে স্মুথ করে। যেমন হচ্ছে আমি যদি পেন্সিলের সাহায্যে কোনো রাফ কোনো ওয়ার্ক করে থাকি, তা আমি যদি স্মুদার টুল ইউজ করি, স্মুদার টুল অনেকটা অংশে স্মুথ করে দেবে জিনিসটাকে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনার শুধুমাত্র পেন্সিল টুলে কাজ না, আমরা যদি পেন টুলের সাহায্যে যদি একটা রাফ কোনো কাজ করে ফেলি, তো আমরা সেটাকে স্মুদার করার জন্য স্মুথ টুল ইউজ করতে পারবো। দেন আমরা কথা বলবো হচ্ছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল মূলত পাথটাকে ইরেজ করার জন্য ব্যবহার করা হয়।
আমরা যে কোনো পাথের মধ্যে যাই এবং ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, আমরা পাথটাকে ইরেজ করতে পারবো এবং ইন্ডিভিজুয়াল কয়েকটা লাইন তৈরি করতে পারবো। ঠিক তেমনই ভাবে যদি আমরা কোনো ক্লোজ শেপ নেই, ক্লোজ শেপ নেওয়ার পর আমরা যেটাকে ওপেন পাথ করতে চাই, পাথ ইরেজার টুল ক্লিক করি অ্যান্ড ক্লিক করে একটু যদি কাটতে চাই আমরা কাটতে পারবো। এটা কিন্তু ওপেন পাথ হিসাবে, ওপেন শেপ হিসাবে ব্যবহার করতে পারবো ইজি। এখন আমরা কথা বলবো যে বিষয়, সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা টুল, সেটা হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি, মানে মূলত জয়েন্ট টুলের সাহায্যে আমরা ইজিলি জয়েন করতে পারি। মোর লাইক আমি যদি পেন টুলের সাহায্যে কিছু ড্র করি, ড্র করার পর আমরা যদি জয়েন্ট টুল নেই, সিলেকশন করি, দেন জয়েন্ট টুলের সাহায্যে যদি ড্র্যাগ করি, জয়েন্ট হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি জয়েন্ট টুলের সাহায্যে জয়েন্ট দিয়ে জয়েন্ট করে ফেলতে পারতেছি। আপনি যদি দেখেন সিলেকশন টুলের সাহায্যে এটা কিন্তু একটা জয়েন্ট হয়ে যাচ্ছে। আমরা অনেক ধরনের বেনিফিট পাওয়া যায়, যেমন মোর লাইক হচ্ছে আপনার অ্যারেঞ্জ করা লাগবে না, কিছু করা লাগবে না, আপনি ডাইরেক্ট জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এটা মাছ ইজিয়ার একটা ওয়ে। শুধুমাত্র যে আমরা পাতের উপর কাছে আপনি যদি ব্রাশের সাহায্যে রাফ একটা কোনো ড্র করেন, মোর লাইক হার্ড বা সফট, এখন যদি আমি জয়েন্ট টুলের সাহায্যে জয়েন করতে চাই, জয়েন করতে পারবো। তো এখন আমরা কি করব, শেপার টুলের ব্যাপারে কথা বলবো। শেপার টুলের কাজটা কি? শেপার টুল মূলত ক্লোজ যে ইজিয়েস্ট শেপ গুলো হয় সেগুলোকে সে জেনারেট করে দেয় অনেক ইজি ওয়েতে। আমি যদি রাফ কোনো একটা তৈরি করি, যেমন মোর লাইক আমি এটা ট্রিবিউট রাখতে চাই, দেখেন অনেক ইজিলি সে আমার ড্রটা, আমার সত্যি অনেক খারাপ হয়েছিল, তারপর সে বুঝে নিয়েছে যে আমি কি আঁকতে যাচ্ছিলাম। আমি যদি সার্কেল আঁকতে চাই, একটা ডিম আকৃতি হয়ে গেছে অবশ্য, আমার আঁকাটা শুধু হয় না। আমি যদি আবার একটু নিখুঁত করতে চাই, দেখেন আমি যদি নিখুঁত করে, দেখেন পিওর সার্কেল হয়ে গেছে, একটু তো 19-20 হবেই। তারপর আমি যদি একটা ডিম আকৃতি এখন করে দেখি, বড় একটা ডিম আকৃতি হয়ে গেছে। আমি যদি রেক্টেঙ্গেল করতে চাই, রেক্টেঙ্গেল হয়ে গেল। এইভাবে ইজি ইজি শেপ গুলো সে কনভার্ট করতে পারে। তো কখনো কখনো আমাদের মনে করেন যে শেপ ইউজ করতে সময় লাগবে, তখন আমরা ইজিলি শেপার টুলের সাহায্যে আমরা ইজিলি একটা করে শেপ তৈরি করতে পারবো। দেন আমরা চলে যাবো কিসে, দেন আমরা যদি কাজ করতে চাই, আপাতত স্ট্রোকের ব্যাপারে কথা বলছি, বাট আমি একটু এক্সট্রা করাইতে যাচ্ছি কারণ এই ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে। না হলে ইরেজার টুল, সিজার টুল অ্যান্ড নাইফ টুল, এই তিনটার ব্যাপারে আমি আজকেই কথা বলে ফেলি। তাহলে যদি যে কোনো একটা শেপ নেই, মোর লাইক একটা সার্কেলে নিলাম, না একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর আমরা যেমন পাথ ইরেজার টুল, আমরা কথা বলছি পাথ ইরেজার টুল যেমন আমাদের ওপেন পাথ তৈরি করে ফেলে, ঠিক তেমন যদি আমরা ইরেজার টুল ইউজ করি, দেখেন একটা ঘটনা ঘটবে। আমি যদি লাইনের মধ্যে ইরেজার ইউজ করি, সে কিন্তু ইজিলি সে ওপেন করে দিতেছে, রাইট? তো আমি যদি সিলেকশন করে নিই, সিলেকশন করার পর যদি আমি ইরেজার টুল দিয়ে যদি কাটতে নিই, দেখেন কি ঘটনা ঘটাচ্ছে, পার্টটাকে সে ক্লোজ করে দিতেছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। যদি আমরা ইরেজারটাকে ভিতর থেকে শেষ পর্যন্ত টান দেই, দেখেন দুইটা আলাদা আলাদা শেপে কনভার্ট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু পার্টটাকে ক্লোজ করে দিতেছে। ঠিক তেমন যদি আমি এটাকে ভালো করে বোঝানোর যে একটা সার্কেল নেই, পাথ ইরেজার টুল যে জিনিসটা করবে, আমি যদি ইরেজ করতে চাই ইজিলি ইরেজ করতে পারবো। দেন আমি যদি ইরেজার টুলের সাহায্যে ইরেজ করতে নেই, তাহলে দেখেন যেটা ঘটে সেটা হচ্ছে একটা আলাদা করে ক্লোজ করে দিতেছে জিনিসটাকে। তো আমরা এই জিনিসটাকে যদি ওপেন করতে চাই কোনো শেপটাকে, আমরা কিন্তু ওপেন করতে পারছি না ইরেজার টুলের সাহায্যে। আমরা ওপেন কেন করবো, এবং অনেক কারণে করা যেতে পারে। আর আমি যেমন মোর লাইক, দেখেন আমি যদি এখানে অ্যারো দিতে চাই, আমরা অ্যারো দিতে পারবো। আমি অ্যারোতে চলে যাই, যদি অ্যারো দেই, ইজিলি আমি একটা অ্যারো হেডার বানাইতে পারতেছি। কিন্তু এটার মধ্যে কিন্তু আমি সেটা করতে পারছি না। হ্যাঁ, আমরা করতে পারবো। মোর লাইক যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে দিয়ে ভিতরকার যে শেপ গুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি ডিরেক্ট দেই, তাহলে আমি ইজিলি আমি আবার অ্যারো বসাতে পারবো। বাট
এটা তো একটা হাসেল। আমি কেন হাসেলটা করব? ইজি ওয়ে তো আমাদের কাছে আছেই, দুইটা আলাদা করে আমাদের টুল তৈরি করে দিছে, তো আমি কেন এত কষ্ট করব? তো এই জন্য আমি বলবো যে পাথ ইরেজার টুল পাথটাকে কোনো শেপের ওপেন করার জন্য, ওপেন পাথ ইউজ করার জন্য করবেন। পাথটাকে খোলার জন্য ইরেজার টুলের কাজটা হচ্ছে মূলত ইরেজ করার পরও শেপটাকে ক্লোজ করে দেবে। এখন আমরা কথা বলবো সিজার টুলের ব্যাপারে। সিজার টুলের মূলত কাজ হচ্ছে পাতের উপর কাট বসানো বা পাতটাকে দুই ভাগ করা। মোর লাইক এখানে হচ্ছে আমি যদি পাতের মধ্যে একটা ক্লিক করে দেখেন দুইটা শেপ আলাদা হয়ে গেছে। আমি যদি এটাকে মুভমেন্ট করাতে চাই মুভমেন্ট হবে, দুইটা আলাদা আলাদা পাত হয়ে যাচ্ছে, রাইট? এখানেও ক্লিক করি, দেখেন দুইটা আলাদা শেপ হয়েছে, বাট এখানে দেখেন দুইটা অ্যারো হেডার আছে। অ্যারো হেডার আসার কারণ কি? আমি এখানে অ্যারো হেডার দিয়ে রাখছিলাম। যদি আমি স্ট্রোকে যাই, যদি এগুলোকে নান করতে চাই আমরা নান করতে পারবো। ইজি না? আমি ইলিপস নিলাম, দেন আমি যদি আরেকটা এটাকে ডুপ্লিকেট করি, অল্টার ডুপ্লিকেট। তো নাইফ টুলের কাজ কি? নাইফ টুলের কাজও কিন্তু কাট করা, মানে দুইটা ভাগে বিভক্ত করা। মোর লাইক আমি যদি সিলেক্ট করা এটার মধ্যে ক্লিক করি, দেখেন দুইটা আলাদা শেপে কনভার্ট করে দিয়েছে। আমি যদি বাইরে ক্লিক করে এটাকে আলাদা করি, দেখেন দুইটা শেপ আলাদা, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। কিন্তু এই কাজ হচ্ছে ইরেজার টুলের কাজ করে, রাইট? আমি যদি ইরেজারটাকেও নিয়ে আমি যদি মাঝখানে এটাকে প্রুফ করার জন্য, তো আমি যদি ইরেজার টুলটাকে ইউজ করি, আমি কিন্তু ইরেজার টুলকে বড় বা ছোট করতে পারবো। মোর লাইক হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে যেভাবে আমরা বড় বা ছোট করতে পারি ব্র্যাকেটের সাহায্যে, আমরা সেভাবে বড় বা ছোট করতে পারবো। আমি এখন এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ইরেজারের সাহায্যে যদি আমি এখন ক্লিক অ্যান্ড ড্রাগ করি, দেখেন দুইটা শেপ তো আলাদা করে দিচ্ছে, বাট মাঝখানে একটা ফাঁকা অংশ তৈরি করে দিচ্ছে। ইরেজার যতটা বড় থাকবে ততটা ফাঁকা অংশ ভিতরে তৈরি করবে, কিন্তু নাইফ টুল যেটা করবে দুটাকে বিভক্ত করে দেবে, কিন্তু সে কোনো ফাঁকা অংশ তৈরি করবে না। আমি যদি এই নাইফ টুলের সাহায্যে অনেক ধরনের কাজ করা যায়। মোর লাইক আমি যদি একটা ইলিপস আঁকি, ইলিপস আঁকার পর দেন আমি যদি নাইফ টুলটাকে ইউজ করি, তো আমরা বিভক্ত করলাম। বিভক্ত করার পর আমি যদি কালার দিতে চাই, মোর লাইক দেন নাইফ টুলের সাহায্যে বিভক্ত করলাম। তৈরি করার পর আমি পুরোটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে স্ট্রোকটাকে নান করে দেই, দেখেন একটা প্যাটার্ন তৈরি করতে পারতেছেন। তো এই ধরনের কাজের জন্য নাইফ টুলে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার পূর্বে অনেক সাবস্ক্রাইবার তৈরি হয়েছিল, বাট এখন ইতিমধ্যে আর সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি আমার ভিডিওগুলোকে দেবেন। আমি অনেক ভালো শিখাবো ইনশাল্লাহ। আপনাদের ভাই, কাজিন এদেরকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে সাজেস্ট করবেন। আল্লাহ হাফেজ।